ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র‍্যাব পরিচয়ের ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগ। শনিবার ২১ অক্টোবর ঢাকা ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সবুজ মিয়া ওরফে শ্যামল, শাহরুল ইসলাম ওরফে সাগর, আবু ইউসুফ, দিদার মুন্সি, ফেরদৌস ওয়াহিদ, আলামিন দুয়ারি দীপু ও দাউদ হোসেন মোল্লা। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত প্রাইভেট কার, র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, ওয়্যারলেস সেট, মোবাইল ও ডাকাতির টাকায় কেনা স্বর্ণালংকার এবং ছিনিয়ে নেওয়া ২৩,৮৫,০০০ টাকা জব্দ করা হয়। হারুনুর রশিদ বলেন, ডাকাত দলটি দীর্ঘদিন ধরে কাট আউট পদ্ধতিতে ডাকাতি করে আসছিল। এমনকি ডাকাতি শেষে গাড়ির নম্বর প্লেট পরিবর্তন ও ব্যবহৃত মোবাইল ভেঙে ফেলত। এই চক্রটি গত ১০ অক্টোবর বিকালে ৪৮ লাখ টাকা ডাকাতির পরে নিজেদের মধ্যে ভাগাভাগি করে। এর মধ্যে তারা আইনজীবীদের জন্য আলাদা খরচ রেখে দেন। ভাগে পাওয়া টাকা দিয়ে কেউ বাড়ি ভাড়া দিয়েছে, কেউ স্ত্রীর গহনা কিনেছে, কেউ আবার খেলেছে জুয়া। গত ১০ অক্টোবর বিকাল ৩:৩০টার দিকে সোহেল আহমেদ সুলতান নামের এক ব্যবসায়ীর দেওয়া ২টি চেকের মাধ্যমে উত্তরার আল আরাফা ইসলামী ব্যাংক থেকে ৮৩,৫০,০০০ টাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানটির হিসাব কর্মকর্তা অনিমেষ চন্দ্র সাহা। ব্যাংক থেকে ভুক্তভোগীর ব্যবসায়ী পার্টনার জাফর ইকবালের প্রতিনিধি রাজনকে ব্যাংকে বসে ৩৫ লাখ টাকা বুঝিয়ে দেন। বাকি ৪৮ লাখ টাকা নিয়ে নিজেদের একটি গাড়িতে করে বনানীতে যাত্রা শুরু করেন তারা। গাড়িটি কাওলা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল দিয়ে খিলক্ষেত ডেন্টাল কলেজের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে পৌঁছালে বিকেল ৪টার দিকে মেরুন কালারের একটি প্রাইভেট কার এসে কোম্পানির গাড়িটিকে ওভারটেক করে সামনে গিয়ে গতিরোধ করে। গাড়ি থেকে কালো রঙের র্যাবের জ্যাকেট পরিহিত ৫ থেকে ৬ ব্যক্তি র্যাবের পরিচয় দিয়ে গাড়িটি থামায়। র্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা গাড়িতে থাকা অনিমেষ চন্দ্র সাহা ও মোহাম্মদ শাহজাহানকে বলে গাড়িতে অস্ত্র আছে। এমন অভিযোগে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে ফেলেন। এরপর ব্যাংক থেকে তোলা টাকা, কোম্পানির একটি ব্লাঙ্ক চেক ও ৩টি মোবাইল নিয়ে নেন। চোখ বাঁধা অবস্থায় অনিমেষ, শাহজাহান ও কোম্পানির গাড়ি চালক আবুল বাশারকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ৩০০ ফিট এলাকায় ফেলে চলে যান। এই চক্রের প্রত্যেক সদস্যের নামে ডিএমপি সহ দেশের ১৩ জেলায় ১০ থেকে ১৫টি করে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।